রেটিনার প্রি মেডিকেল কোর্সে প্রথম থেকেই যে ক্লাসগুলো করা হয় সেই ক্লাসগুলো কিন্তু মেন বই বেসডই। তো সেই ক্লাসগুলো করার মাধ্যমে একদিকে যেমন এইচএসসিতে অবশ্যই এগিয়ে থাকতে পারবো, তেমনি মেডিকেল অ্যাডমিশনেও যখন দেখবো যে সবে আস্তে আস্তে ক্লাস শুরু করছে, পড়ালেখা শুরু করছে, তখন আমার অলরেডি কোশ্চেন ব্যাংকটা একবার সলভ করা হয়ে গিয়েছে। তারপর আবার অনুশীলনী কোশ্চেন ব্যাংকটা সলভ করা হয়ে গিয়েছে। তো এভাবে প্রিপারেশনে কিন্তু 50% এর বেশি আমার কমপ্লিট করাই হয়ে যায় প্রি মেডিকেলের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি ইফতেখার আলম তাহসিন। আমি 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষা 36তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেলে অধ্যয়ন করার সুযোগ পেয়েছি। আমি টেস্ট পরীক্ষার পরপরই প্রি মেডিকেল কোর্সে ভর্তি হয়ে যাই। প্রি মেডিকেল কোর্সে প্রথমেই আমি অনলাইন ক্লাসগুলো করি। অনলাইন ক্লাসগুলো করার পরে সেই সংশ্লিষ্ট চ্যাপ্টারের ওপর যে এক্সামগুলো হতো সেই এক্সামগুলো আমি দিতাম। ওই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে নিজেকে জাজ করতে পারতাম। তো সম্পূর্ণ অনলাইনে হওয়ার কারণে যে সুবিধাটা হতো, বাসা থেকে দূরে কোথাও যেতে হতো না এবং খুব সহজেই বাসা থেকে প্রিপারেশন এগিয়ে রাখা যেত। প্রি মেডিকেল কোর্সে যেটা হয়েছিল যে প্রি মেডিকেল কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই আমাদের একটা প্রথমত অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক এবং জিকে কোয়েশ্চেন ব্যাংক দিয়ে দিয়েছিল। সেটা তো সলভ করা করতামই, পাশাপাশি প্রি মেডিকেল কোর্সে যে ক্লাসগুলো করতাম, সাথে রেগুলার এক্সামগুলো দিতাম। সেই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে নিজের আলাদা একটা কনফিডেন্স গ্রো করে এবং ক্লাসগুলো করার মাধ্যমে ভাইয়ারা বিভিন্ন ধরনের গাইডলাইন দিতেন, টিপস দিতেন যাতে মেডিকেল আগে থাকা যায়। মেডিকেল অ্যাডমিশন যখন কোচিং শুরু হলো তখন দেখলাম আসলে অন্যদের থেকে আমি অনেক এগিয়ে। তো এভাবে প্রি মেডিকেল কোর্সটা অনেক সাহায্য করেছে। আসলে এইচএসসি আর প্রি মেডিকেলের সিলেবাস মোটামুটি একই, সেম বই থেকেই পড়ানো হয়। প্রি মেডিকেলে ভর্তি যখন হয়েছিলাম তখন ভাইয়ারা একসাথে ক্লাসের মধ্যে বলে দিতেন যে বইয়ের এই টপিকটা এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, এখানে সিকিউ অ্যান্সার হয়, কোয়েশ্চেন হয়, আবার ওখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন হয়। তো এভাবে আলাদা আলাদা করে দেওয়ার মাধ্যমে যেটা হতো যে এইচএসসি ও প্রি মেডিকেল অ্যাডমিশন একসাথেই প্রিপারেশন নেওয়া সম্ভব হতো। আমাদের এইচএসসি পরীক্ষায় বোর্ড এক্সামে যে এমসিকিউগুলো হতো সেই এমসিকিউগুলো দেখা যেত কিন্তু বেশিরভাগই মেন বই থেকেই আসে। আর মেডিকেল অ্যাডমিশনে তো পুরোটাই মেন বই বেসড। তো যার কারণে মেন বইয়ের উপর প্রি মেডিকেলের কোর্স থেকেই মেন বইয়ের উপর টোটাল দখল থাকার কারণে, পাশাপাশি অনুশীলনী এমসিকিউগুলো সলভ করার কারণে দেখা যেত বোর্ড এক্সাম এমসিকিউগুলো দেখা যায় বেশিরভাগ কমন থাকতো। পাশাপাশি প্রি মেডিকেল কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু এইচএসসি মডেল টেস্ট যেটা রেটিনার, তো সেই এইচএসসি মডেল টেস্ট দেওয়ার ফলেও কিন্তু আমার এইচএসসির জন্য প্রিপারেশনটা আরও বেশি শানিত হয়। প্রি মেডিকেলে ভর্তি হওয়ার সাথে সাথেই একটা জিকে ডাইজেস্ট এবং ইংলিশ ডাইজেস্ট দেওয়া হয়। যদি কেউ প্রতিদিন অন্তত আধা ঘন্টা করে জিকে এবং ইংলিশে প্রিপারেশন নেয় তাহলে কিন্তু মেডিকেল অ্যাডমিশনের আগেই তার জিকে ইংলিশের অলমোস্ট এন্টায়ার প্রিপারেশনটাই হয়ে যায়। তখন দেখা যায় যে অ্যাডমিশনে আমরা জাস্ট রিভিশন দিলাম, অল্প অল্প করে দেখা যায় টোটাল একটা ভালো প্রিপারেশন নেওয়া যায় জিকে ইংলিশে। জিকে ইংলিশে যেটা হয়েছিল যে অ্যাডমিশনের আগে থেকে যখন প্রি মেডিকেলে ক্লাসগুলো করতাম, সাথে সাথে প্রি মেডিকেল ক্লাসগুলো পড়ার জিকে ইংলিশ সহ অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন অনেকটাই কভার হয়ে গিয়েছিল। যার কারণে মেডিকেল অ্যাডমিশনের সময় দেখা যেত প্রত্যেকটা চ্যাপ্টারে খুব কম টাইম পাওয়া যেত। এই কম টাইমের মধ্যে আমি রিভিশন দিতে পারতাম ভালো মতো, যার কারণে এক্সামের নাম্বারগুলো বেশি আসতো আর অ্যাডমিশনের রেজাল্টটা ভালো হয়। প্রি মেডিকেলে যেটা হয় যে আমাদের মেডিকেল অ্যাডমিশন আগে থেকে একটা অ্যাডভান্স প্রস্তুতি নেওয়ার বিষয়টা, যখন মেডিকেল অ্যাডমিশন যখন শুরু হয় 3 মাসের মধ্যে আসলে সব কিছু কাভার করাটা অনেক টাফ। তারপর আবার আলাদা হতাশা থাকে, ডিপ্রেশন থাকে, এক্সাম দেওয়ার পর এক্সামের নাম্বার কম থাকার কারণে সেটা আলাদা ধরনের একটা হতাশা। এত হতাশার মাঝে আসলে প্রিপারেশনটা অনেক টাফ হয়ে যায়। মেডিকেল অ্যাডমিশনে সবাই কিন্তু প্রি মেডিকেলে ভর্তি হয় না। তো যারা প্রি মেডিকেলে ভর্তি হয় তারা এভাবে যে মেডিকেল অ্যাডমিশন আগে এগিয়ে থাকার কারণে মেডিকেল অ্যাডমিশনের নতুন এক্সট্রা কিছু পড়তে পারে, আরও বেশি প্রিপারেশনটাকে শানিত করতে, ঢালাই করতে পারে। এই কারণে দেখা যায় যে মেডিকেল অ্যাডমিশনের সময় তারাই কিন্তু টপ রেজাল্ট করতে পারে। এই কারণে প্রি মেডিকেল অনেক হেল্পফুল টপ রেজাল্ট করার জন্য। 26,000 এইচএসসি দিবে তাদের জন্য যদি বলি, মেডিকেল অ্যাডমিশনটা আসলে টোটাল মাইন্ড গেম। এখানে যত ঠান্ডা মাথায় প্রিপারেশন দিতে পারবা তত ভালো, যত তাড়াতাড়ি সময় প্রি মেডিকেলে ভর্তি হয়ে যাওয়া। কারণ প্রি মেডিকেলে ভর্তি হওয়ার ফলে একদিকে যেমন তুমি এইচএসসির জন্য প্রিপারেশন দিতে পারবা, পাশাপাশি মেডিকেল অ্যাডমিশন জন্য নিজেকে এগিয়ে রাখতে পারবে। রেটিনার প্রি মেডিকেল কোর্সে প্রথম থেকেই যে ক্লাসগুলো করা হয় সেই ক্লাসগুলো কিন্তু মেন বই বেসডই। তো সেই ক্লাসগুলো করার মাধ্যমে একদিকে যেমন এইচএসসিতে অবশ্যই এগিয়ে থাকতে পারবো, তেমনি মেডিকেল অ্যাডমিশনেও যখন দেখবো যে সবে আস্তে আস্তে ক্লাস শুরু করছে, পড়ালেখা শুরু করছে, তখন আমার অলরেডি কোশ্চেন ব্যাংকটা একবার সলভ করা হয়ে গিয়েছে। তারপর আবার অনুশীলনী কোশ্চেন ব্যাংকটা সলভ করা হয়ে গিয়েছে। তো এভাবে প্রিপারেশনে কিন্তু 50% এর বেশি আমার কমপ্লিট করাই হয়ে যায় প্রি মেডিকেলের মাধ্যমে। তাই সবাইকে বলবো আসলে প্রি মেডিকেলে ভর্তি হওয়া কিন্তু আমার স্বপ্নের জন্য সহায়ক।